আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। যুব সম্প্রদায়ের ফিতনা পাঁচটা। 1 নম্বরে জেনা, 2 নম্বর মদ মাদকতা। এই মদ মাদকতা মানুষদেরকে এমন ভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে চারটা গর্হিত কাজের কথা বললেন। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীতে থাকা আমার গোলাম, তোমরা এই 4টা কাজ থেকে দূরে থাকো, কেননা রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও, যদি তোমরা পাস করতে চাও। ও মুসলমান, বলেন তো আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? যদি আমরা সফল কাম হতে চাই তাহলে মদ মাদকতা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই মুহূর্তে নিয়ত করেন, সিগারেট বিড়ি যারা খায়, তামাকজাত দ্রব্য যারা খাই, এই মুহূর্তে নিয়ত করেন, ভাই আমরা জীবনে যতদিন বেঁচে আছি আর তামাকজাত কোনো দ্রব্য সেবন করব না। বলেন ইনশাআল্লাহ। বলতে পারেন, হুজুর তামাক না হয় সাল্লাম, কিন্তু পানি খাওয়ার অভ্যাস আছে, পানি খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, সুসের মধ্যে দিয়ে ইনজেকশন পুশ করা যাবে না। এইগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না, যারা করে তারা পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদের হাতে নিজেদের ধ্বংস তোমরা করো না, এটা হলো হারাম। আমার আপনার এই জীবনটা যিনি দিয়েছেন, ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ নাই, আমি আল্লাহ এতটা খুশি হলাম, তোমাকে বাছাই করলাম, তোমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত বানালাম। আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম কি করবা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে কেন সৃজন করলাম? কারণ হলো একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। ও আমার নাজিরপুরের ভাইয়েরা, বলেন তো আমরা গোলামি করব কার? আর একটু উঁচু গলায় আওয়াজ করে বলেন তো কার? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তোরা এমন এমন কাজ করা শুরু করলি, আসফালা সাফিলিন, নিকৃষ্ট হয়ে গেলি, কুকুর আর তোর মাঝে কোনো ফারাক নাই। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত বানানো হয়, আর সেই সেরা মানুষ আজকে এমন এমন খারাপ কাজ করি। শয়তান মাঝে মধ্যে আল্লাহকে অভিযোগ দেয়, আল্লাহ তুমি আমাকে কেন শয়তান বানালা? আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে আছে। মানুষকে হত্যা করে, এটা ভালো না মন্দ? একটু আওয়াজ করে বলেন, ভালো না মন্দ? আজকে বাংলার জমিনে অবৈধভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? মানুষকে হত্যা করা ঠিক নয়, অথচ এই মানুষগুলো সৃষ্টির সেরা হবার পর এমন নিকৃষ্ট কাজ করেছে যেই কাজগুলো কুকুরও করে না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন দেখবেন না একটা কুকুর তার জাতি ভাইকে হত্যা করে, বরং একটু ঘেউ ঘেউ করে, হত্যা করে না। দেখবেন কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে কোনো কুকুর মারা যায়, আর 2-4টা কুকুর এসে সেখানে কাউ কাউ করে, মানে শোক মাতম করে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বাংলার দেশে মুসলমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আবার তার জন্য আনন্দ করা হয়। আছে না নাই? এইগুলো মানুষ হতে পারে না, কুকুরের চাইতে অধম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করলেন? সেরা বানালেন। আমরাও সেরা সেরা কাজ করার জন্য আল্লাহর কাছে মনস্থির নিয়ত করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন আমি আল্লাহ এমন সত্তা তোমাদেরকে সৃজন করেছি আমি দেখতে চাই তোমাদের ভেতরে ভালো আমল কে করে বেশি আমল কে করে আল্লাহ সেটা দেখবেন না বরং ভালো কোয়ালিটিফুল আমল কে করে আল্লাহ তাআলা সেটা দেখবেন অতএব আমাদের আমল যদি অল্প হয় আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল নবীজি বলেন তোমার অন্তরকে সাদা বানাও অন্তরকে স্বচ্ছ করো যদি অন্তর সাদা হয় অল্প আমল নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আমাদের অন্তরকে সাদা করব আমল অগাধ করার প্রয়োজন নাই অল্প আমল নাজাত পেয়ে জান্নাত অবধি যাওয়া আমাদের জন্য যথেষ্ট হবে আরেকবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 3 নম্বর যুব সম্প্রদায়ের ফিতনা হলো অলস সময় পার করা ও মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আমাদের যুব সম্প্রদায় অলস সময় পার করে কি করে না আরে করে না মানে মোবাইল হাতে পাই ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে দীপ দীপ ধর মার মার আছে না নাই আপনি বাবা আপনি বড় ভাই ওয়াইফাই কানেকশন লাগাই দিয়েছেন আমি যদি বলি ভাই কানেকশন ওয়াইফাই লাগাইছেন কেন কয় আনলিমিটেড ওয়াইফাই ইন্টারনেট আমি বলবো আনলিমিটেড গোনা করার মেশিন কথা বলেন না কেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ প্রতিটা জিনিসের দুইটা রুট একটা ভালো একটা মন্দ আপনি ওয়াইফাই লাগাইছেন আপনার ছেলে মেয়ে আছে যুবক যুবতী হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলেন ওই অ্যান্ড্রয়েড ফোন দেন নাই গোটা বিশ্বটাকে ধরে আপনি আপনার ছেলে বা মেয়ের হাতে তুলে দিলেন দেখেন না কয়েকদিন পর পর নিউজে হেডিং হয় অমুক দেশের যুবতী প্রেমের টানে বাংলাদেশের নোয়াখালীতে চলে আসছে অমুক জায়গার অমুক প্রেমের টানে চলে আসছে অমুক জায়গায় সবকিছু সংগঠিত কানেকশন হয়েছে মোবাইলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তাহলে এই যে অলস সময় কাটায় এই অলস সময় কাটিয়ে কাটিয়ে অনেক যুবক যুবতী আছে মাস্টার্স পাস করছে অনার্স পাস করছে ডিগ্রি পাস করছে ইন্টারমিডিয়েট পাস করছে মাগার কাজ করে না বাপের হোটেলে বসে বসে খায় আবার বেশি বেশি যখন বাপ মা একটু কয় যে তুই কিছু করতে পারিস না তোর অমুক দেখিস না তোর বন্ধুরা চাকরি বাকরি করে কৃতকর্ম করে কাজ করে ব্যবসা বাণিজ্য করে তুই কিছু করতে পারিস না আবার কিছু কিছু ছেলে আছে ভগর ভগর বাপরে ডেকে বলে বেশি কথা বললো না তুমি বেশি বোঝো না ভগর ভগর করা বাদ দিয়ে চুপ করে থাকো এমন কথা আছে না ভাই জোরে বলেন এমন কথা দুই একটা সন্তান বলে না আমি বলবো ওইগুলো সন্তান হতে পারে না ওইগুলো এক একটা কুলাঙ্গার এক একটা শয়তান কথা বলেন ঠিক কিনা যারা বলে বাপ তুমি বেশি ভগর ভগর করো না বেশি বুঝো না আমি বলবো এই বেটা তোর বাপ যদি বেশি না বুঝতো তুই তো দুনিয়াতেই আসতি না কথা বলেন ঠিক কিনা আজকে এই সমস্ত যুব সম্প্রদায়ের অবক্ষয়ের প্রধান যতগুলো কারণ বা অন্তরায় তার মধ্যে অন্যতম অলস সময় কাটানো অলসতা শয়তান বাসা বাঁধায় মস্তিষ্কটা হয়ে যায় শয়তানের ঘর কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক আমি বলবো অলস সময়টা কেমনে কাজে লাগাবা অলস সময় কাজে লাগানোর প্রথম মাধ্যম হচ্ছে তুমি কোরআন আল কারীম শুদ্ধ করে শেখো কোরআনটা যখন শুদ্ধ করে শিখবা কোরআনের তেলাওয়াত বাড়ায় দাও কোরআনের তেলাওয়াত যখন করতে থাকবা তখন তো তুমি নামাজি হবা আর নামাজ যখন পড়বা তখন তোমার ভিতরে শয়তান থাকবে না শয়তান যেখানে থাকবে না আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে সেখানে শান্তি আসবে জোরে কোন সুবহানাল্লাহ তবে কি যে ভাই জানেন একটা মানুষ যখন ভালো কিছু করে 10টা মানুষ তার সমালোচনা শুরু করে একটা যুবক হঠাৎ করে দেখবেন নামাজ পড়া শুরু করছে অন্যজন বলবে এতদিন কোনে ছিলে নামাজ পড়া শুরু করেছে মনে হয় জামাত ইসলামে যোগ দিছাও কথা বলেন ঠিক কিনা আবার কয় না হয় মনে হয় তুমি জঙ্গি টঙ্গি জিএমবি সদস্য হয়ে গেলে নাকি আমাদের টেন্ডেন্সিটা কোথায় চলে গিয়েছে ভাই একজন নামাজি হবে আমার ব্যর্থতা আমি নামাজ পড়তে পারি নাই তাকে বাহবা দেব যে না তুই নামাজ পড়ছিস আমারও পড়া উচিত কিন্তু না করে আমরা বাঙালিরা করি কি তুই নামাজ পড়ছিস কেমনে তোর ভুল ধরে আরো প্রতিবন্ধকতা তৈরি করে নামাজ থেকে বিমুখ করা যায় এই ধান্দায় আমরা ব্যস্ত হয়ে আছি কথা বলেন ঠিক কিনা সময় সম্পর্কে আমার আল্লাহ কসম করে বললেন গোলাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ও মুসলমান আল্লাহ সময়ের কসম করে বললেন বান্দারে সকল মানুষ
ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে ফারেক থাকবে। তার মধ্যে 1 নম্বর ঈমান। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বলেন তো ঈমান আনার দরকার আছে না নাই? আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের ঈমানের মাত্রা কমে গেছে। কারো যদি ঈমান বেড়ে যায়, আমার আল্লাহ কতটা খুশি হয়ে তাকে কি পুরস্কার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, বান্দারি তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে অন্ধকারে রাখবো না, আমি আল্লাহ সরাসরি তোমার বন্ধু হয়ে যাব। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমার ওলি হও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আমার কি ফায়দা? আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথ জান্নাতের পথে তোমাকে পরিচালনা করব। তার মানে বসে গেল মুসলমান বন্ধুগণ আমার, সময়ের গাফলতি করা যাবে না, অলস সময় কাটানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি তো সৃজন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে, আমি আল্লাহ এমনি এমনি নিছক তোমাকে খেল তামাশার জন্য সৃজন করি নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যুব সম্প্রদায়ের জন্য 5টা ফিতনা। 1 নম্বর অশ্লীলতা, জেনা। 2 নম্বর মদ মাদকতা। আর 3 নম্বর অলস সময় কাটানো। 4 নম্বর নাস্তিকতা। জোরে বলেন তো, নাস্তিকতা বাংলার সমাজে আছে না নাই? এই যুবকদের জন্য নাস্তিকতা হলো এমন একটা অভিশাপ, এমন একটা বিষয় দাঁড়াই। ও মুসলমান, নাস্তিক যারা, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। একটু ধিক্কার দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এই যে দেখবেন ভারতে পালিয়ে যাওয়া একজন লেখিকা, তার নাম নাস্তিক। নাস্তিক লেখিকা তাসলিমা নাসরিন, অনেকে তার নাম শুনেছেন, অনেকে তার বই পড়েন। তার বই পড়ে পড়ে এমন কিছু কেউ কল্যাণ করা আবিষ্কার করতে পারে নাই। ও ছেলে নাকি মেয়ে নিজে নিজের ধান্দায় তাকে পুরুষের পোশাক পরে, আবার নিয়ে নারীদের সঙ্গেও মেশে, এখনো বিবাহ করে নাই। বলে আমার বিবাহের প্রয়োজন নাই, কারণ যখন যেটা মনে হবে তখন সেটাকে স্বামী রূপে 1 ঘন্টার জন্য গ্রহণ করব। কন্যা আউযুবিল্লাহ। এই সমস্ত মানুষ নাস্তিক। এই সমস্ত মানুষ আল্লাহকে মানে না, ইসলামকে মানে না। তারা নামকা ওয়াস্তে মুসলমান হলেও প্রকৃত মুসলমান তারা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান নয়, কোন মুসলমান ঘরের সন্তান যখন এই কথা বলবে আল্লাহ বলতে কেউ নাই, সে তো মুসলিম থাকতে পারে না, সে সরাসরি কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভেতরে বর্তমান সময়ে এমন হয়, আলিফ বলতে কিছু জানে না, আলিফে আল্লাহ হয় কে সে জানে না, বাতে বিসমিল্লাহ হয় সে বলতে পারে না। তারা নাকি ইকামতে দিন করতে চায়, তারা নাকি জঙ্গিতে যোগ দেয়, তারা সুসাইড বম্বিং করে, আত্মঘাতী বোমা হামলা করে, ইসলামকে বিকৃত করে। এই কারণে কেউ কেউ না বুঝে মুসলমানদেরকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকবাদ যারা লালন করে, নাস্তিকতা নিপাত যাক, আমরা সবাই চাই। নাস্তিকবাদ যারা লালন করে বাংলার জমিনে, তাদের টার্গেট শুধু ইসলাম আর মুসলমান, অন্য কোনো ধর্ম তাদের টার্গেট নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে যারা নাস্তিক হবে, নাস্তিক কোনো ধর্ম মানে না, কিন্তু যারা নাস্তিক তাদের অধিকাংশই ইসলাম বিদ্বেষী। তার মানে তাদের টার্গেট হলো ইসলাম, তাদের টার্গেট হলো মুসলমান। আমাদের যুব সম্প্রদায়, যুবতী সম্প্রদায় দিন দিন নষ্ট হয়ে যায়, আকর্ষণ তাদের বেড়ে যায়। এই নাস্তিকতা যখন তাদের ভিতরে পেয়ে বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন,
ও আমার মুসলমান বন্ধু, নাস্তিকতা এটা কোনো ভালো জিনিস নয়, এটা হলো সরাসরি কুফুরের পর্যায়। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। একবার আওয়াজ করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইসলাম বাদে কোনো কিছু কবুল করছি না, করব না। ও মুসলমান, এই ঘোষণা দিচ্ছেন কে? ইসলাম আমাদের জীবন বিধান, ইসলামের প্রতিটা বিধান মানব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। জোরে বলেন, সেটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে মনোনীত বিধান, সেটার নাম ইসলাম। যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় মুসলিম। ও ভাইরা, আমরা যে মুসলিম এতে কোনো সন্দেহ আছে নাকি? তার মানে আমরা যারা মুসলিম হবে, আল্লাহ বলতে কেউ নাই, এই কথা কোন সন্তানও বলতে পারবে? যদি বলে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীর নাম শুনেছেন আপনারা? তিত্ববাদে তারা গ্রহণ করে, তারা বলে এক আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর সন্তান ঈসা। ও মুসলমান, ধিক্কার দিয়ে একবার বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এই নাস্তিকবাদ লালন যারাই করে, দিন দিন তারা কাফের হয়ে যায়। তাদের টার্গেট অন্য ধর্ম নয়, তাদের টার্গেট ইসলাম আর মুসলমান। মেয়ের চেহারা একটু সুন্দর, এলাকার ভিতরে 10টা ওদের সমবয়সী বান্ধবী আছে, ওর চেহারা ভালো, ওই 9টার সঙ্গে কথাই বলতে চায় না। একটা ছেলের চেহারা ভালো, ও তার বন্ধুদের সঙ্গে মিশতেই চায় না, মানে ভাব নিয়ে চল। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি বলবো, যুবক যুবতী ভাই, তুমি তোমার দাদি নানির দিকে তাকাও, তোমার দাদা নানার দিকে তাকাও। তারাও এক সময় তোমার মতো টকবকে যুবক ছিল, আজকে বয়সের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তাদের শরীরের মধ্যে ভাঁজ পড়ে গিয়েছে, তাদের শরীরের চামড়া কুঁচকে গিয়েছে, তারা বয়সের দ্বার প্রান্তে এখন ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, চোখে ঝাপসা দেখে, কথা বলতে গেলেও ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। ও আমার মুসলমান বন্ধু, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী, গর্বিত, যারা নিজেরা গর্ব করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসছেন না, বাসবেন। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, অহংকার মুক্ত জিন্দেগি গঠন করেন। ও মুসলমান, অহংকার ছেড়ে দিয়ে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? এখন অহংকার মুক্ত জীবন কেমন করে গঠন করতে হয়? অহংকার মুক্ত জীবন যদি গঠন করতে হয়, সেজদা দিতে হবে কাকে? আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ান, শেষ কথা। দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ? ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে। নাম্বার 1, 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। প্রতি সপ্তাহ শুক্রবারে জুমার নামাজে যাই, সারা সপ্তাহ নামাজ নাই। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা, ওই যে দেখবেন তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতে যাই, সারা বছর নামাজ নাই। 4 নম্বর কদর আলী মুসল্লি। জোরে বলেন তো আছে না নাই? 5 নম্বর হলো ঈদ আলী মুসল্লি। প্রতি 2 ঈদের নামাজে যাই, সারা বছর নামাজ নাই। এমন মুসল্লি 2-1টা পাবনা শহরে আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
জান্নাতি জাহান্নামী দুই দল চলে যায়। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, ভাই কেন জাহান্নামে আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসলাম। এই জন্য বলবো, ও যুবক ভাই, তুমি অনেক সময় ফজরের নামাজ পড়ো না, লেপ কম্বলের নিচে মরি দাও, মোবাইল টেপো, রাত 1টা 2টা 3টা পার করে ফেলো, ফজর কোন দিক দিয়ে যায় তুমি টের পায় না, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য বলবো, ও যুবক ভাই, তোমার যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল, আর যদি ঘুম না ভাঙে ওটা হবে পরকাল। অনেক মুরব্বিকে বলবেন, মুরব্বি বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলতে পারে না, কিন্তু মুরব্বিকে বলবেন, ও মুরব্বি, শুনলাম দুদিন আগে নাকি ওই বিলের মাঠে একটু জমি ক্রয় করেছেন। মুরব্বি বলবে, হ্যাঁ, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস রেকর্ড নাম্বার এত, জমির দাগ নাম্বার খতিয়ান সব বলে দেয়, কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বি তো একটা পাবনা শহরে আছে না নাই? আমি বলবো, মুরব্বি মুরব্বি, থামার সময় আসলো, নামাজ ধরার সময় এসেছে। কারণ নবী আমার সুন্দর করে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম জমির নয় হিসাব নেওয়া হবে যেটা, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। আওয়াজ করে বলেন, তার নাম কি? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। ও মুসলমান, শেষ কথা বলি, কিয়ামতের দিনটা সহজ না কঠিন? জোরে বলেন তো, সহজ না কঠিন? কেমন কঠিন, মনোযোগ বানান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আপন ভাইকে দেখে আপন ভাই পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখেও বাপ মা পালাবে। আপন স্বামী স্ত্রী দুইজনকে ছাড়া শোয় না, ঘুমাই না, মহাব্বত নাই। কিন্তু সেদিন এমন অবস্থা হয়, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখেও স্বামী পালাবে। কেমন ভাবে পালাবে মুফাসসির উল্লেখ করেন, একটা হিংস্র জন্তুকে দেখি, নিরীহ মানুষ যেমনে পালাই, তেমনি সবাই সবাইকে দেখে পালাবে। একটা মা জান্নাতি, একটা ছেলে জাহান্নামী। জাহান্নামী ছেলেটার একটা নেকির কমতি পড়েছে, মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি দাও, ও মা আমি জান্নাতে যেতে পারবো। আর তুমি যদি একটা নেকি আমাকে ধারণা দাও, আমি জান্নাতে যেতে পারবো না। মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে তো আমার বিয়েই হয় নাই। অথচ যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, আল্লাহ বলেন ওয়াহানানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করলেন মা। 10 মাস 10 দিন নিজের জীবন পর্যন্ত বাজি ধরেন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়। ও মুসলমান, বলেন তো এমন মা কষ্ট করেছে কি করে না? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে হে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা। কিয়ামতের দিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান বাপ মাকে ভুলবে। ও মুসলমান, সেদিন আমল ভালো যার, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে। আমরা সবাই দুনিয়ার জীবনে যার যার আমল শেষে করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? নবীজি একদিন বসে আছেন, সাহাবী একজন চলে আসলেন, নবীজিকে বললেন, মাতাস সাআত ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তো কিয়ামত কবে হবে?
আল্লাহ নবী বললেন, মা ইস্তাদাত তালাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছ বলো। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি প্রশ্ন করলেন, কেমন তোমার আমল বলো। সাহাবী বলেন, তেমন নামাজ নাই, তেমন রোজাও নাই, তেমন দান সদকাও নাই, তবে উন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে মহাব্বত করি। আল্লাহর রাসূল বললেন, আর চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহকে আর রাসূলকে মহাব্বত করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর রসুলকে যদি মহাব্বত করি, তার পথ পদাঙ্ক যদি অনুসরণ করে চলি, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির পথটা সুগম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দারা, যে বাজারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে মুজাহাদা করে, আমি আল্লাহ ওয়াদা করে বললাম তাদের সব পথ এগুলো কঠিন সহজ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।